7 বছরের নাবালিকা ধর্ষণের দায়ে অভিযুক্ত আকাশ নায়েক ভিলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা করল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক তথা পক্সো আইনের বিশেষ বিচারক গোবিন্দ দাস। ঘটনার বিবরণে জানা যায় 2024 সালে 24শে জানুয়ারি বিকেল আনুমানিক 3:30 নাগাদ বিলোনিয়া বড় পাথারি লক্ষ্মীপুর এলাকায় এই পৈশাচিক নেককারজনক ঘটনা সংঘটিত হয়। 7 বছরের নাবালিকাটি পাশের মহেশ্বর নায়ক ভিলের বাড়িতে খেলতে গেলে সেখান থেকে আকাশ নায়েক ভিল নাবালিকাটিকে মোবাইল দেখাবে বলে নিজের মাটির ঘরকে ডেকে নেয় এবং সেখানে সে তার পাশবিক লালসা মেটায়। পরবর্তী সময়ে নাবালিকার ছোট্ট মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার বাবা বিলোনিয়া মহিলা থানা অভিযুক্ত আকাশ নায়েক ভিলের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে এই মামলা তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এর স্বপ্না ভৌমিক 13 জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট প্রেরণ করে। আদালত এই মামলার 12 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করে পক্সো আইনের স্পেশাল বিচারক গোবিন্দ দাস 10 অফ পক্সো অ্যাক্টে বিবাদী আকাশ নায়েক ভিলকে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা ঘোষণা করে। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত। বিলোনিয়ার স্পেশাল জাজ শ্রী গোবিন্দ দাস আসামি আকাশ নায়েক ভিলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা করে। পক্সো আইনের 10 ধারায় ওর বিরুদ্ধে প্রমাণ হওয়ায় মাননীয় আদালত এই শাস্তি তার বিরুদ্ধে ঘোষণা করে। ঘটনাটা কি? ঘটনাটা হলো গত 24/1/2024 বিকাল অনুমান 3:30 থেকে 4টার সময় পাশের বাড়ির মহেশ্বর নায়ক ভিলের বাড়ি খেলতে গেলে বিবাদী আকাশ নায়েক ভিল তাহাকে মাটির ঘরে ডেকে নিয়ে গিয়ে মোবাইল দেখতে নিয়ে তার পরনের পেটিকোট খুলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। আচ্ছা, তারপরে মহিলা থানায় কেস হয়। মহিলা থানা কে করছে? মেয়ের বাবা? মহিলা থানায় কেস করে। তারপরে মহিলা থানার ওসি নেন স্বপ্না ভৌমিক সে 13 জন সাক্ষী গ্রহণ করে আদালতে চার্জশিট জমা দেয়। চার্জশিট জমা দেওয়ার পরে 12 জন সাক্ষী হয়। এই সাক্ষীতে প্রমাণ হয় যে উক্ত ব্যক্তি উক্ত কুকাজ করিয়াছে, দোষী সাব্যস্ত করিয়াছে এই রায়ে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।